এই ভিডিওটা বন্ধুরা আগের দিনের, যেদিন মামি এসেছিল সেদিন রাতেকার ভিডিও। সেদিন আমি শুকনো মাছের চাটনি রান্না করেছিলাম সেটা। তো আসলে ওই ব্লগটা অনেকটা বড় হয়ে গেছিলো, তো তাই আর এই ভিডিওর মধ্যে লাগাইনি। তো ভাবলাম যে আজকে তোমাদের সাথে শেয়ার করে নিই। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওতে তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পারছো মার লক্ষ্মীর ভাণ্ডারের টাকা হারিয়ে গেছে। আসলে কি হয়েছে না হয়েছে সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করব, পুরো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, এই পুজো আসলে কিন্তু আমরা প্রত্যেকেরই গ্রামের মানুষগুলো প্রত্যেকেরই একটা মনের মধ্যে অনেক আশা থাকে যে পুজো এটা নিব ওটা নিব, কাছের মানুষদের এটা দেব, নাতি নাতনিদের থাকলে দিদা দাদুদের একটা চিন্তাই থাকে। তো সেইভাবেই আর কি মারও আর কি ভেবেছিল যে এবার লক্ষ্মীর ভাণ্ডারের টাকা তুলে নাতি নাতনিদের কিছু একটা দিবে। কয়েক মাস ধরে যেহেতু তুলছিল না, কয়েক মাস বলতে 3 মাস ধরে তুলে নেই মা টাকা আর কি। এই যে এইদিকে দেখো তো কে। টাটা দাও, আমি গেলাম। মাম্মা টাটা দাও। এই যে মামা উঠো 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 তো। কিউটি নাও বলো হ্যালো হ্যালো মাম্মাম মাম্মাম হ্যালো। সুন্দর লাগতেছি তো আমার বেটাটাকে। হ্যাঁ দাঁড়াও, টাটা দাও বাবাকে। দেখি প্যান্টটা ঠিক করে দিই। জুতো কোথায়? ওই যে পায়ে জুতো পরবা, কোথায় জুতো? উঠো উঠো বাবা উঠো। দাঁড়াও জুতো দেখো তো। দাঁড়াও নিয়ে এসো তো, মার কাছ থেকে যাও জুতো নিয়ে এসো। বাবাকে টাটা দিয়ে দাও। পাপা টাটা দাও তো। টাটা দাও বাবাকে, টাটা দাও। পাপাই জুতো আনি। হ্যাঁ তো এদিকে দেখো সকালবেলা ঘুম থেকে উঠে পুচুকে মামির দেওয়ার ড্রেসটা পরালাম। আমি কই দেখি তো হয় কিনা। তো দেখলাম যে না, বেশ সুন্দর হয়েছে ফিটিং। প্যান্টটা একটু বড় হয়েছে, তো এটা আর কাটবো না, এরকমই থাক, কারণ পুচকু তো এখন দিনে দিনে বড় হচ্ছে। আর বাবা গেছিলো যে খেরে আটি আনতে গরুর জন্য, আর মা গিয়েছে বললাম ব্যাংকে। তো আমার এদিকে রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট করে এদিকে আমি বাবুকে নিয়ে বাড়ির সামনে খেলছি, ঘোরাঘুরি করলাম। তো এখন ওই যে ওর বাবাকে একটুখানি দিলাম যে একটু নেওয়া, আমার শরীরের অবস্থা একদম পুরো কাহিল হয়ে গেছে। রান্না বান্না করেই এই যে ওর পিছনে ধরছি, তো সেই জন্য বললাম আর কি একটুখানি নাও, আমি একটু কোমরটা সোজা করি। কোমরের অবস্থায় যে কাহিল হয়ে গেছে। দেখো কি দুষ্টামি করে, দেখছো কি দুষ্টামি করে, মারাত্মক দুষ্টু ও। দেখো দেখো আস্তে গো ছেলেটা আমার পড়ে যাবে। মাঝে মাঝে রাগ হয়ে যায়। ওই দেখো রাগ হয়ে কোথায় বসে দেখছো, জঙ্গলের মতো বসে পড়ে। ও বসানোর জন্য ঝুমুরকে বসাইছে, ওটা ওর রাগ। এদিকে 1টার মতো বাজে, তো মা এই যে ব্যাংক থেকে চলে আসলো। আর দেখো পুচকুর জন্য হচ্ছে এই যে জুতো নিয়ে আসছে, আর হচ্ছে মৌসম্বি ফল নিয়ে আসছে। মা একজোড়া জুতো কিনে বাকি সমস্ত টাকা মানে 3000 টাকার মতো মা হচ্ছে মার ব্যাগের মধ্যে রেখেছিল। ও তার সাথে হচ্ছে গরুর খাবার কিনেছিল, ভুট্টার ছাতু, তো রেখে তারপর বলে কি ব্যাগে ঢুকেছিল। তো এই একবার টাকা খুলেছিল, আর হচ্ছে টোটোওয়ালাকে যখন ভাড়া দিচ্ছিল তখন টোটোতে টাকা মানে টাকাগুলো দিয়েছিল আর কি, টাকা টোটো ভাড়া। তারপরে আর মানি ব্যাগ ঠ্যাগ এগুলো সমস্ত কিছু হাতায়নি, বাড়িতে এসে যেভাবে রেখে দেওয়া সেইভাবেই রেখে দিয়েছে।
যখন আমি বাজারে যাই, মানে সন্ধ্যার দিকে দিকে আমি একটুখানি বাজারে যাই, তো ভাবছিল যে আমার কাছে টাকা দিবে পুচকুর জন্য কিছু আনার জন্য, কারণ মা প্রতিবারে আনলে একটু ছোট হয়ে যায়, নাহলে বড় হয়ে যায়, তো সেই জন্য বলছিল যে টাকা দিবে আমাকে আনার জন্য। তো সেই সময় মা ফট করে দেখে যে টাকা নেই আর কি। তো পরে আমি বললাম যে হয়তো বা কোথাও রাখছো, তো ভালো করে খুঁজো, পরে এখন আমি তো আজকে আর বাজার করতে যাইতেছি না, যখন যাব তখন দিও। বন্ধুরা এখন বাজতে চলছে সন্ধ্যে প্রায় 6টার মতো, আর দেখতেই পাচ্ছ রেডি। একটুখানি ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে তো একদম রেডি হয়ে পড়লাম, জামা কাপড় আগেই আমি তুলে রেখেছিলাম। তো রেডি হয়ে যাচ্ছি, কোথায় যাচ্ছি? একটুখানি বাজারে। কী কারণে যাচ্ছি না যাচ্ছি সেগুলো ব্লগ দেখতে থাকো, তাহলেই তোমরা বুঝতে পারবে। তো চলো, এই কুর্তিটা পরে নিলাম, আর পুচকো সোনা ওইদিকে যে রেডি, খালি ও জুতো পরা বাকি আছে, আমরা সবাই জুতো পরা বাকি আছি। তো চলো বাবা, টাটা দিয়ে দাও। বাবা দাঁড়া 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 শোনা। ওইভাবে তো মাকে বলে আসলাম। পরে বাড়ি এসে শুনি যে মার টাকাগুলো হারিয়ে গেছে। বাড়িতে হয়তো বা আনেইনি, কারণ হয়তো বা 2 জায়গায় যে জায়গাগুলো টাকা খুলে দিছিল, হয়তো বা সেই জায়গাতেই টাকা পড়ে গেছে। আর এখনকার দিনে কেউ যদি কোথাও টাকা পড়ে, কেউ কোনোদিনও দিবে না। আর এতগুলো টাকা, 3000 টাকা কম না। ভাবতেই পারিনি যে বাড়ি গিয়ে এরকম একটা জিনিস শুনবো। মা তো প্রচণ্ড কান্নাকাটি করছে, কারণ মার অনেক আশা ছিল যে ছেলেকে কিছু দিবে পুজোর সময় কিনে। তারপর হচ্ছে বাকি আরও নাতি নাতনি যারা আছে আর কি, যেমন সুদীপা, ইয়া, সবাইকে কিছু কিছু চলে আসলাম পার্লারে। সেই আশাটা একদম শেষ। তো হুড়োটা প্লাগ করবো আর চুল কাটবো। তো চলো তাড়াতাড়ি করে নিই, সন্ধ্যেবেলায় আসছি, দিনের বেলা সেরকম সময় পাই না। তো এখন সন্ধ্যেবেলা, তো আগে আমার হুড়োটা প্লাগ করে দাও, সন্ধ্যাটাই ছিল, তারপরে চুলটা কাটে দিও। তো চুল কি কাটবো আমি এখনো বুঝতে পারতেছি না, হয় স্টেপ কাটবো নাহলে লেয়ার কাটবো। লেয়ার কাটবো, কারণ অনেক দিন ধরে এই সোজা সোজা চুল থাকতে থাকতে আর ভাল লাগতেছে না। তো দেখা যাক কি কাট করি, দুটোর মধ্যেই কনফিউশন, এই দুটোর মধ্যে যে কোনো একটা করবো, তো করবোই আর কি। তো চলো, কোন কাটটা তাড়াতাড়ি হবে গো? লেয়ার কাট তাড়াতাড়ি হবে না স্টেপ কাট তাড়াতাড়ি হবে? সিরিয়াসলি, মানে যত সময়ের অভাবে। হ্যাঁ, সময়ের অভাব। ছেলে এতক্ষণ থাকবে না ওর বাবার কাছে। এমনি তো আমার চুল পাতলা, বেশি সময় লাগবে না অবশ্য কাটতে। কিছুতেই ওর বাবার কাছে থাকবে না, তো অগত্যা আমার কাছে নিয়ে আসা হলো। এই যে এখানে বসিয়ে ওকে আমি চুল কাটছি। দেখছো বাবা আমি কি করি? হ্যাঁ, উ লাগতেছি কিন্তু আমার, লাগতেছি। তুমি চুপ করে বসে থাকো, না তোমাকে উ দিয়ে দিবে। তুমি কাটবা চুল? কাটবা তুমি চুল? কাটবা চুল? জানো তুমি চুপ করে বসে। উ লাগতেছে, তুমি চুপচাপ বসে থাকো এখানে। মোটামুটি এইটুকু। ব্যথা লাগে আমার ব্যথা লাগতেছে, ব্যথা লাগতেছে।
তো এদিকে তোমাদের দাদাভাই আমাকে ধুয়ে এদিকে চলে আসছে দোকানে পুচকুকে নিয়ে। তো আমার চুল কাটা কমপ্লিট। তো এই যে দোকানে চলে আসলাম ব্লাউজ কিনতে। তো আমার একটা ব্লাউজের খুব দরকার, লাল কালারের মধ্যে। তো এই ব্লাউজটা পছন্দ হলো, একদম এক কালারের লাল। বড় সাইজ না, এই ব্লাউজগুলো আছে। তো এইটা না আমার অতটা ইসে লাগলো না, ভাল লাগলো না এইটা। আর এগুলো আছে, এগুলো সুতির মধ্যে বেশ ভালো। এটা ভালো লাগলো। এটাই ভালো লাগলো। তো চলো, ব্লাউজ নেওয়া হয়ে গেল, এখন বাড়ি যাই। কত ছিল? কত টাকা ছিল? কোটা রাখছিল এটা কোনা তো বিসনিয়াত। কেমন মানি ব্যাগটা কেমন? তাহলে আছে, তাহলে ঘরতে আছে। তাহলে অন্য কোনো রাখছিস, ভালো করে মনে করছো কোনো কোনো রাখছিস। সবলাই এখান এখান করবি আর কত? আছে আছে, এগুলোতে কোনোটাই হয়তো পড়ছে। ভিতর দেখ, নিচত নিচতা। রাস্তাত পড়ে নাই তো? তোর স্পষ্ট মনে আছে এরকম রাখছিস? প্রথমে আসি আমার ঘর ঢুকলো, তো আমার ঘরে তো খালি প্লাস্টিক দিল। ছাদের ব্যাগটা দেখতো, রস রস ছিঁড়াও তো নাই। দেখো বাজারে টাকা বললে তোর বাজারে পাবে না। না তো বাড়ি টাকা, তাহলে ওই হিসেবে বুঝে যাবে বাড়ি টাকা এসে নেই। কারণ এইটা রাখছিস, টাকাটা পড়বি করে। ব্যাগ থেকে আর কি কি বের করছিস? ছাতুর ব্যাগটা কোটে শোনো? ছাতু ঢালি দিছিস কোটে? আর ইয়েগুলা মৌসুমি গুলা ছাতু কোটে? ছাতু। তো যাই হোক বন্ধুরা, অনেক খোঁজাখুঁজি করার পরে লাস্টে বোঝা গেল যেটা, যে টাকাটা বাইরেই হারিয়েছে। হয়তো বা যেখানে ছাতু কিনছে সেই দোকানে, না হলে হচ্ছে জুতো কিনছে সেই জুতোর দোকানে, আর না হলে যখন টোটো ভাড়া দিচ্ছিল সেই জায়গায় হয়তো বা। কারণ টাকা যদি বাড়িতে পড়তো তাহলে ঠিকই পাওয়া যেত, বাড়িতে কোথাও পড়েনি। আর মা বাড়িতে এসে মানি ব্যাগটাও মানে দেখেনি আর কি, মানে কালো ব্যাগের ভিতরে যে রেখেছিল সেই জায়গাটা দেখে। বাজে পুচকু ঘুমিয়ে পড়েছে। আর আমাদের খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট। বাবা মাছ পেয়েছিল, তো সেই মাছ ভাজা আর হচ্ছে কি এটাকে লাউয়ের চোচা ভাজা আর আলু ভাজা, এই হচ্ছে খাওয়া দাওয়া। তো চলো একটা তোমাদের সারপ্রাইজ বলি। চুলটা তো তোমাদের আমি ওখানে দেখিয়েছিলাম, ঠিক আছে, কিন্তু তোমাদের দাদাভাইকে দেখাইনি, কারণ ও তো এখানে ছিল না। আর চুলটা আমার অনেকটা ছোট হয়ে গেছে। তো দেখি তোমাদের দাদাভাইয়ের রিয়াকশানটা কী দেয়। আর চলো তোমাদেরও ভালো করে দেখাবো। ওইখানে ওই দিদিটা অতটা ভালো করে তোমাদের দেখাতে পারেনি। তো পুরো চুলটা ভালো করে আমি তোমাদের, সত্যি কথা বলতে আমি কোনোদিনও এইভাবে চুল কাটিনি। আর সবসময় আমি ওই যে চুল স্ট্রেট কাটছি আর কি, মানে সোজা করছি,
একটুখানি কাটছি, এবার অনেকটা কাটছি, আর এবার লেয়ার কাট দিছি। তোমাদের বললামই না যে লেয়ার কাট দিব না স্টেপ কাট দিব বুঝতে পারতেছি না, তো সে লেয়ার কাট দিছি। হ্যাঁ, চুলটা একটুখানি ছোট হয়েছে, কিন্তু কি বলতো চুলটা আমার ফাটা ফাটা ছিল তো, আর লেয়ার কাটটা এই জন্যই দেওয়া। আমার চুলটা অনেকটা পাতলা, আর লেয়ার কাট দিলে কি পাতলাটা অতটা বোঝা যায় না, চুলগুলো থাক থাক হয়ে থাকে, তো মনে হয় যে না গোজ আছে চুলের। চুলটাতে একটু হিট দিয়ে দিল, বললো শ্যাম্পু করিনি অনেক দিন ধরে, আমি শ্যাম্পু করিনি, শ্যাম্পু করলে আরও বেশি মানে ফুলবে আর কি চুলটা। হ্যাঁ গো, বলো। দেখো এরকম হয়েছে, এই ঘোরো তো ছোট হয়ে গেছে তো অনেকটাই। এত কেন ছোট করছো? তোমার তো চুলই নাই। না এখন তোমার গোছ মনে হতেছে না? গোছ তো মনে হইতেছে, কিন্তু তোমার তো চুল এমনি পাতলা, টাক মাথা। তো দেখো বন্ধুরা, টাক মাথা, এমনি ওর মাথায় হচ্ছে চুল কম, তার মধ্যে আরো চুল করছে ছোট। তো যাই হোক, ওর ইচ্ছা, ওর মর্জি। ওকে আমি বলছি তুমি পার্লারে যাও, তোমার যা করার ইচ্ছা তুমি তাই করো, আমার কিছু বলার নেই। না খারাপ লাগতেছে না, কিন্তু ভালোই লাগতেছে, কিন্তু ভালোই লাগতেছে। চলো, কোনো ব্যাপার না। একটু বাইরে হাঁটতে তো যাই হোক, ও বলতেছে যে চুল কম, তো এগুলা বলেই থাকে ছেলে মানুষের কি আর। তোমরা কমেন্ট করে জানিয়ে তো বন্ধুরা কীরকম হয়েছে হেয়ার কাটটা। আসলে আমি কোনোদিন এইভাবে কাটি না, আজকে অনেক বছর পর আমি এইভাবে কাটলাম চুল। আর সবসময় একইভাবে আমাকে দেখতে দেখতে অভ্যস্ত না, তো হট করে আমার চুলটা ছোটো ছোটো হয়েছে জন্য আর কি বলতেছে। আবার যখন দেখতে দেখতে অভ্যস্ত হয়ে যাবে তখন আর কিছু বলবে না। তো যাই হোক, আর তার সাথে তোমাদের তো বলছি এবার পুজোতে আমি শাড়ি ঠাড়ি কিচ্ছু নিব না। আগের বারে শাড়ি আছে লালপাড়, একটা অঞ্জলি দেওয়ার সময় একটা লালপাড় বড়দের শাড়ি কিনছিলাম, তো সেই শাড়িটাই আছে। কিন্তু না আমার কি হয়েছে বলতো, ব্লাউজটা হয় না, অনেকটাই মানে ইসে হয়, ঢিলা হয় ব্লাউজটা। তো তার জন্য একটা লাল কালারের ব্লাউজ নিয়ে আসছি। ওই যে গত বছরে যে শাড়িটা কিনেছিলাম, গত বছর কি তার আগের বছর একটা লাল পাড়ের শাড়ি কিনেছিলাম, ওই শাড়িটার সাথে এই যে এই ব্লাউজটা পরবো, ওই লাল ব্লাউজটা কিনেছি। বেশি দাম না, কিন্তু ব্লাউজটা না আমার কাছে খুব ভালো লাগলো, খুব মানে খুবই ভালো লাগলো কাজটা। কাজ করা ব্লাউজ আমি, তোমরা জানোই যে আমি পরি না, কাজ করা ব্লাউজ আমার খুব খারাপ লাগে। তো এটা সুতার কাজ করাই, দেখো দাঁড়ান ভালো করে যেরকম। আর এই হচ্ছে ব্লাউজটা, আর হাতাটা এতটুকু মানে আমি যেরকম পরি হাতা আর কি, অতটুকু হাতা। তো এই যে ব্লাউজটা বেশ ভাল লাগলো। তো অনেকগুলো ব্লাউজ দেখলাম, তার মধ্যে এই ব্লাউজটা খুব ভালো লাগলো। কাজ মানে সুতোর কাজ করা, আর তার সাথে কি বলতো পিঠটাও সুন্দর, মানে আমি অত ছোট পিঠ পরি না, তো পিঠটাও মোটামুটি বড় আছে। আর ডিজাইন করা নেই, সব থেকে এখনের প্রত্যেকটা ব্লাউজই এত ডিজাইন করা থাকে, মানে হয় হচ্ছে তোমার জরির কাজ করা থাকবে, না হলে অনেক কাজ করা থাকে, তারপরে পিঠের মধ্যে বাঁধা থাকে। বাঁধা ব্লাউজ আমার একদমই ভালো লাগে না, তো সেই জন্য, আর পিঠ বড় ওগুলোও ভালো লাগে না। তো সেই জন্য আমি এই যে এই ব্লাউজটা নিয়ে আসলাম, আর তার সাথে একটা মালা, কোথায় রাখছে বলবো, এই যে সবসময় পরার জন্য একটা মালা নিছে, এই যে এই মালাটা সবসময় পরার জন্য। এই যে মালাটার দাম হচ্ছে 80 টাকা নিছে, এই দেখো চেনটা, এই চেনটা নিছে, এটার দাম হচ্ছে 80 টাকা। তো এই হচ্ছে আমার পুজোর। আর হ্যাঁ, ভুরুগুলো প্লাক করেছি, এতদিন তো আমরা জঙ্গল হয়েছিল তোমরা দেখি। আর আমি ইচ্ছা করে একটুখানি দেরি করে ভুরুটা তুলছিলাম, কারণ কি বলতো পুজোর আগে আগে তাহলে হয়ে যাবে। আর পুজোর আগেও মানে একটু যদি লেট করে তুলি তাহলে পুজোতে একদম কমপ্লিট হয়ে যাবে। তো এদিকে ভুরু প্লাক করা, চুল কাটা, আর একটা ব্লাউজ, আর একটা মালা, এই হচ্ছে আমার পুজোর বাজার। আর বাকি কি কি করি না করি সেগুলো তোমাদের সাথে পরে শেয়ার করব। তো তোমরা কালকের ভিডিওতে মার সাথে আমি এমনি মজা করছিলাম, তো তোমরা দুই একজন কমেন্ট করে বলেছো যে কিছু হলেও একটা দিবে, তো আরও অনেকে অনেকভাবে কমেন্ট করেছো। তো দেখো আমি বলিনি যে আমি দিব না, আমি দিব, কিছু হলেও কিছু না হলেও কিন্তু আমি দিবই।
তো এটা অ্যাকচুয়ালি আমি প্র্যাঙ্কের মতো মজা করছিলাম, সেটা আমি ভিডিওর তখনই আমি যখন করছিলাম তার আগেই আমি বলে দিয়েছিলাম, হয়তো তোমরা ভিডিওটা পুরো দেখোনি, তার জন্য হয়তো বা বুঝতে তোমাদের অসুবিধা হয়েছে এই আর কি। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা এখানে এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকে অনেকটা রাত্রি হয়ে গেছে আর আমি ভাবছি একটু তাড়াতাড়ি ঘুমাবো, কারণ পুচকু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে আর উঠবেও, মানে তাড়াতাড়ি ঘুমিয়েছে, উঠবেও তাড়াতাড়ি, তো তার জন্য আমাকে তাড়াতাড়ি ঘুমাতে হবে। তো বাসনপত্র সমস্ত কিছু ধুয়ে নিয়েছি রাত্রে। এটা একটা করলে কি সুবিধা হয়, বাসনপত্র রাত্রেবেলা ধুয়ে নিলে আর কোনো চাপ থাকে না। তো চলো এখন ওকে খাওয়াবো, দুধ খাওয়াবো, দুধ খাইয়ে ঘুমিয়ে পড়বো।